নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। কবে থেকে শুরু করব? 25শে আগস্ট থেকে একেবারে 31শে আগস্ট, রবি থেকে শনিবার, এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহটা রাশিফল আমি বিচার করব। রবিবার দিনটাকে বলবো 70% ভালো রেজাল্ট। ভালো একটা সপ্তাহ আসছে। এই সপ্তাহে অনেক কিছু ঘটবে। অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করবে। আমি আগে বলে রাখি সেই বিষয় সম্বন্ধে, তারপরে রাশিফলের বিচারে যাব। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে রেজাল্ট কেমন হতে পারে। আগ্রহী দর্শকরা এইসব বিষয়ে খবর রাখেন, সেই বিষয়ে আমি জানি। তো সেই বিষয়ে আগে বলে রাখি, কোন কোন গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে এটা আমি আগে বলে রাখি। এই সপ্তাহে মানে আজকে যে দিন ভিডিওটা করছি, তোমরা যেদিন ভিডিও দেখছো, অর্থাৎ আজকে যদি 22শে আগস্ট ধরি, তাহলে এই 22শে আগস্ট দেখতে পাচ্ছি যে অলরেডি কিছু গ্রহ নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে। সেগুলো হলো শুক্র, শনি, রাহু ও মঙ্গল। এগুলো নক্ষত্র পরিবর্তন করেছে। এরপর 24শে আগস্ট মানে আগামীকাল, এটা হবে মানে 24শে আগস্ট আগামীকাল, সেদিন শুক্র রাশি পরিবর্তন করে কন্যায় যাবেন, সিংহ থেকে কন্যায় যাবেন। আজকে 23শে আগস্ট, সরি আমি প্রথমে তারিখটা ভুল করেছিলাম। তো 23শে আগস্ট আমি বলছি ভিডিওটা, তোমাদের বিচারটা হবে 25 থেকে 31। কনফিউজ হবে না, আমি বলে দিচ্ছি পরপর। 25 থেকে 31-এ এই যে সপ্তাহটা আসছে, রাশিফলটা বিচার করব ওই সপ্তাহের। 1 নম্বর। 2 নম্বর, 24শে আগস্ট তাহলে শনিবার পড়ছে। শনিবার দিন শুক্র রাশি পরিবর্তন করে কন্যায় যাচ্ছেন। তোমরা ভিডিও দেখছো শুক্রবার দিন, কবে? 23শে আগস্ট। তার আগে আরও কিছু ঘটনা ঘটে গেছে, সেই সম্বন্ধেও বলবো। আবার আগামী দিনেও মানে ওই সপ্তাহেও কিছু ঘটনা ঘটবে, অর্থাৎ 25 থেকে 31 যে সপ্তাহটা, সেই সপ্তাহেও কিছু ঘটবে, সেই সম্বন্ধেও কিছু বলবো। সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ 28শে আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে মিথুনে যাবে, বৃষ থেকে মিথুনে। 29শে আগস্ট বুধ বক্রগতি ত্যাগ করে মার্গী হবে, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মার্গী হবেন তোমাদের নবম ভাবে, অষ্টমপতি এবং একাদশপতি নবমে। তো ভাগ্য আপ ডাউন করবে। এছাড়াও 21শে আগস্ট শুক্র নক্ষত্র পরিবর্তন করে উত্তর ফাল্গুনিতে গেছেন। 21শে আগস্ট শনি নক্ষত্র পরিবর্তন করে শতভিসায় গেছেন। বক্রী শনি নক্ষত্র চেঞ্জ করে রাহুর নক্ষত্র শতভিসায় প্রবেশ করেছেন। এরপর যেটা হবে সেটা হলো যে 24 মানে কালকে শনিবার দিন শুক্র রাশি পরিবর্তন করে কন্যায় যাবেন। এই হলো সঞ্চারের এই কয়েকদিনের মানে কয়েক সপ্তাহের ব্যাপার। মানে এই সপ্তাহটা আর এই গত সপ্তাহটা নিয়ে আমি বললাম। চলে আসছি এবার আমি রাশি ফলের বিচারে। প্রথমে দেখতে পাচ্ছি 25 থেকে যে 31শে আগস্ট, এই সপ্তাহটার মধ্যে একটি ভালো যোগ তৈরি হচ্ছে, সেটা হলো গজকেশরী যোগ। বৃহস্পতি ও চন্দ্রের দুটো দিন থাকবে এই যোগটা, সোম ও মঙ্গল। তাহলে এই সপ্তাহে সব থেকে শুভ দিন কোন দুটো দিন? সোম ও মঙ্গল। সব থেকে অশুভ দিন কোনটা? বৃহস্পতিবার। মিডিয়াম দিন কোনটা? ওই 31শে আগস্ট শনিবার দিনটা। তাহলে অশুভ দিন হলো ওই সপ্তাহের বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে আর কনফিউশন নেই, সব বলে দিলাম একের পর এক। তো এবার রাশিফলের বিচারে চলে যাব। আমি দেখতে পাচ্ছি চন্দ্র এই সপ্তাহে মানে 25 থেকে 31শে আগস্টের এই সপ্তাহে মেষ থেকে কর্কটে সঞ্চার করবেন। 4টে রাশি তিনি কভার করবেন।
এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চন্দ্র রবিবার দিন মেষ রাশির শুক্রের নক্ষত্র ভরণীতে গোচর করবেন। তাহলে শুক্রবার দিনটা 70% ফল পাওয়া যাবে, অর্থাৎ মোটামুটি বিলাসিতায় আরাম ও আয়েসে কেটে যাবে। ছুটির দিন, সপ্তাহের একটা ছুটির দিন, প্রথম ছুটির দিন এটা ভালোই কাটবে, ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে সেদিনে ব্যয় বৃদ্ধি হতে পারে, আয় সেদিন হবে না সেরকম, কিন্তু ব্যয় অবশ্যই হবে। তাই অবশ্যই ব্যয়ের মধ্যে ব্যয় বা খরচকে লাগাম পড়াতে হবে, সেদিনে বড় চ্যালেঞ্জ এটা। এবং যদি ব্যয় হয় তাহলে সেটা হবে ওই আরাম আয়েসকে আরো বেশি এনশিওর করার জন্য। এই হলো ব্যাপার। তো যাই হোক, রবিবার দিন এই ঘটনা আমরা দেখব। রবিবার দিনে যে পুরো দিনটা যদি আমি বলি, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ইনকাম, কাজকর্ম, ব্যবসা, এই সমস্ত যদি দেখতে চাই তাহলে 70% ভালো ফল আমি সব দিক থেকে লক্ষ্য করছি। এছাড়াও আমি বলবো যে সেদিনে আমরা যদি কারোর কর্ম থেকেই থাকে তাহলে তার কর্মজগতেও ভালো ফল পাওয়া যাবে, এবং সঞ্চয় যে একেবারে হবে না তাও কিন্তু নয়, তবে সঞ্চয় থেকে ব্যয় বেশি হবে, খরচ বেশি হবে। এটা রবিবারের ব্যাপার হয়ে গেল। ছুটির দিন, আরামায়েশ করো, খাওয়া দাওয়া ভালো মন্দ, নিশ্চিন্তে থাকো, দিনটা ভালো কেটে যাবে। 70% ভালো ফল রবিবার দিন। চলো এবার পরের দিনে চলে আসি, সোমবারে চলে যাব। সোমবারে চন্দ্র চলে গেল কৃত্তিকাতে। চন্দ্র সোমবার দিন চলে গেল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে, সঙ্গে বৃহস্পতি ও মঙ্গলকে পেয়ে গেল। সে বলবান তো হলোই, এরপরে সঙ্গে আরো দুটো গ্রহ যে আছে তারাও বলবান অবস্থাতেই রয়েছে। তাহলে দিনটা 3টে গ্রহকে ভালো পাচ্ছি, বলবান অবস্থায় পাচ্ছি। রবি অলরেডি এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে নিজের রাশিতে আছে, একা আছে। দারিদ্র দোষ থেকে তোমরা এই সপ্তাহে মুক্তি পাচ্ছ। তাহলে দারিদ্র দোষ কমে গেল, মুক্তি পেলাম। রবি নিজের রাশিতে, সিংহ রাশিতে একা থাকছেন, বলবান হয়ে, স্বক্ষেত্রী হয়ে। তাহলে কর্মপতি কর্মস্থানে বলবান হয়ে আছেন, মানে একেবারে কলঙ্ক মুক্ত, দোষ মুক্ত হয়ে আছেন। মানে কর্ম ভালো চলবেই এই পুরো সপ্তাহে। কর্ম জগৎ সম্বন্ধে নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এই সপ্তাহের প্রতিটা দিন তোমরা ভালো কর্ম লাভ করতে পারবে, কর্ম জগৎ সম্বন্ধে তোমরা পজিটিভ রেজাল্ট পাবে। কোনো 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 রকমের দোষ আমি এই সপ্তাহে দেখছি না, শুধুমাত্র শনি রবির দিকে তাকিয়ে আছে, এটা ছাড়া আর কোনো রকমের ভালো মানে খারাপ কোনো সাইন নেই। এরপর শনি রবি দৃষ্টি বিনিময়, এটা একটু ব্যাপার হলো। বক্রী শনি রবির দিকে দৃষ্টি দিচ্ছেন, মানে হলো যে কর্মজগতে মাঝে মাঝে আমাদের দায়িত্ব বৃদ্ধি পেলেও আমরা বিভিন্ন কারণে কর্মজগৎ থেকে ফোকাস হারিয়ে ফেলবো। এই সপ্তাহে পুরো সবকটা দিনই প্রায় এরকমই হবে। কি করব, মাঝে মাঝে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, আমি জানছি যে এটা আমার করতে হবে, তাও বিভিন্ন কারণে, পারিবারিক কারণে হতে পারে, আর্থিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে আমরা মাঝে মাঝে ফোকাস হারিয়ে ফেলবো, এবং কিছু পেন্ডিং কাজকে যেটা আমার এখনই ফিনিশ করা দরকার সে সম্বন্ধে সতর্ক না থেকে আমরা আলস্যর জন্য বা বাধা পাওয়ার জন্য আমরা সেই কাজগুলোকে মাঝে মাঝে ফিনিশ করতে সক্ষম হব না। অর্থাৎ কাজগুলো পেন্ডিং হয়ে যাবে, এবং পেন্ডিং যত হবে ততই আবার চাপটা বাড়বে, কাজের চাপ বাড়বে, সঙ্গে আবার শরীর ও মনের উপর চাপ বাড়বে। তো বারবার বলছি যে শনি আলসতার কারণ, শনি হচ্ছে বাধার কারণ। তো এই বাধা আর আলস্যতাকে কাটিয়ে উঠে তোমাদের কর্মজগতে সমস্ত রকমের দায়িত্ব সঠিকভাবে পালন করে তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে। এটা হলো এই সপ্তাহের চ্যালেঞ্জ। তাহলে যখন সোমবার দিন চন্দ্র কৃত্তিকায় যাচ্ছেন রবির নক্ষত্র, তাহলে প্রথম দিন, সপ্তাহের প্রথম কাজের দিন, আমি তাহলে চ্যালেঞ্জের কথা বললাম। ভালো দিকটাও আছে, যেহেতু চন্দ্র গজকেশরী যোগ তৈরি করছেন সেই সোমবার দিন কৃত্তিকা নক্ষত্র থেকে। তাহলে কি হবে, কর্মজগতে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা সেখান থেকে পুরস্কারও পাবো। আগামী দিনে অনেক কিছু আমাদের জন্য ওয়েট করছে, ভালো কিছু আমাদের জন্য ওয়েট করছে। ওয়েট মানে কিরকম, এই কি ফলটা কি হতে পারে, ওয়েট করলে কি ফল পেতে পারি, প্রমোশন পেতে পারি, বেতন বৃদ্ধি পেতে পারি, বসের প্রশংসা পেতে পারি, নতুন কর্ম লাভ করতে পারি। এইরকম অনেক কিছু ঘটবে যেগুলো এই সপ্তাহে ঘটার জন্য ওয়েট করছে একবারে। আমি বারবার বলছি চ্যালেঞ্জ অবশ্যই আসবে, কারণ একটাই চ্যালেঞ্জ, সেটা হলো শনি দৃষ্টি বিনিময়। তবে বক্রী শনি দৃষ্টি বিনিময়, বক্রী শনি যেহেতু, শনি অনেকটা দুর্বল থাকবে, রবি তুলনামূলক অনেকটা স্ট্রং অবস্থায় থাকবে। তাই জন্য বলছি বাধা এলেও তোমরা জয় করতে পারবে, জয় করতে সক্ষম হবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকো, এটা আমি বারবার বলবো। এছাড়াও সোমবার দিন বলবো ব্যবসা যদি করতে থাকো তাহলে ব্যবসার জায়গায় তোমরা সফল হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে।
ব্যবসা থেকে ইনকাম হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, জীবনসাথী সমর্থন পাবে, তাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারো, তাকে নিয়ে তার জন্য একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, এই সুযোগ তোমাদের আসবে। তার সঙ্গে মতবিরোধ বা একটা মনোমালিন্যের ব্যাপার যেটা ঘটছিল গত সপ্তাহে, সেটা আগামী সপ্তাহে বা ওই সপ্তাহে তোমরা অনেকটা সলভ করতে পারবে। এবার সেটা দাম্পত্য সম্পর্কের জন্য ভালো হলো। আর একটা কথা বলি, গজকেশরী যোগ যখন তৈরি হয়, যে কোনো স্থানেই হোক না কেন, সেটা সব রাশির জন্যই এবং সব ভাবের জন্য ভালো ফল আনে। যেহেতু চন্দ্রের দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি, তিনটে গ্রহের শুভ দৃষ্টি তোমাদের রাশির উপর সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি পড়বে, তাই বলবো সেই ক্ষেত্রে কি হবে, তোমাদের বৃশ্চিক রাশিটা একটা বল পাবে। তিনটে গ্রহের শুভ দৃষ্টি পাওয়ার ফলে রাশি যখন বলবান হয় বা বল পায়, তখন আমাদের শরীর মনে একটা আলাদা শক্তি তৈরি হয়। শক্তিটা কি তৈরি হয় না, এই যে আলস্য ও বাধা কাটাবার জন্য একটা শক্তি তৈরি হয়, লক্ষ্যে পৌঁছাবার জন্য শক্তি তৈরি হয়। আমি কাজে ফোকাস করব, আমার লক্ষ্যে ফোকাস করব এবং লক্ষ্যকে অ্যাচিভ করার যে বাধা, যেটা সাময়িক, সেটাকে আমরা অবলীলায় অতিক্রম করব। এই যে বলবান হওয়ার, এটা হলো প্রফিট, লাভ, এটা নিশ্চিতভাবে হবে। এছাড়া আবার যেটা হবে সেটা যে সঞ্চয়, সোমবার দিন কিছু এমন ইনকাম হবে বা কিছু আমদানি হবে ব্যবসা এবং কর্ম থেকে, যে আমরা কিছু সেভিংস করতে সেদিনে পারবো। শরীর মন চাঙ্গা থাকবে, চন্দ্র বলবান থাকবে, চন্দ্র বলবান থাকার দরুন শরীর মন একদম চাঙ্গা। যে কোনো ফিল্ডে তোমরা বাধা দূর করতে পারবে। যে কোনো ফিল্ড মানে হলো শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, পরিবার হতে পারে, সমাজ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। যে কোনো বিষয়ে তোমরা সেদিনের সমস্ত বাধা অতিক্রম করে সবার মন জয় করতে সক্ষম হবে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই দিনের জন্য পার্টিকুলার। পরের দিনেও ভালো খবর, পরের দিনেও ঠিক মঙ্গলবার দিন আরো ভালো অবস্থায় থাকবে চন্দ্র নিজের নক্ষত্র রোহিণীতে থাকবে এবং গজকেশরী যোগ আরো পূর্ণ বলবান হয়ে থাকবে, যোগটা আরো বলবান হবে। তাহলে সোমবার দিন যেটা ভালো গেল, তার থেকেও ভালো দিন পাবো মঙ্গলবার দিন। তাহলে মঙ্গলবার দিনও সেই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল আশা করব। যেটা আমরা সোমবার দিন অ্যাচিভ করেছিলাম, তো সেটাও আমরা মঙ্গলবার দিন অ্যাচিভ করব। সেটা ব্যবসা, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা সফল হব। মঙ্গলবার দিনটাও একটা ভালো দিন। মঙ্গলবার দিন চন্দ্র থাকবে একেবারে বৃষ রাশিতেই রোহিণী নক্ষত্রে তুঙ্গস্থ চন্দ্র সেদিন তোমাদের শরীর মন চাঙ্গা রাখতে সাহায্য করবে। মন স্থির রেখে তোমরা ফোকাস রাখবে কর্মস্থানে এবং ব্যবসা স্থানে, দেখবে তোমরা অবশ্যই তোমরা দিনটাকে কাটিয়ে উঠে, মানে বাধাগুলোকে কাটিয়ে উঠে তোমরা খুব সহজে সমস্ত কাজে, যে কাজে তোমরা হাত দেবে তোমরা সফল হবে, কাজের বাধাগুলো দূর হবে। মঙ্গলবার দিন খুব ভালো দিন মানে সব দিক থেকে ভালো দিন, নতুন করে বলার কিছু নেই। চলো এবার পরের দিনে চলে আসি, বুধবার দিন। তাহলে চন্দ্র যাবে রাশি পরিবর্তন করে কোথায়, মিথুনে, মৃগশিরা নক্ষত্রে। চিন্তার কিচ্ছু নেই, অষ্টমপতির ভাব, ওটা রাশিটা মিথুন রাশিটা, কিন্তু নক্ষত্র থাকবে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র। তাই সেদিন তোমাদের আবার, সেদিন যে খুব খারাপ দিন বলা যাবে তা কিন্তু নয়। তাহলে অষ্টম ভাবে যখন চন্দ্র আসে, তখন প্রাথমিক দিক থেকে আমাদের একটা বাধা দেয়, মানে মন একটু মাঝে মাঝে আপ ডাউন করার দিকে একটা টেন্ডেন্সি থাকে, হতাশ মাঝে মাঝে আমাদের হতে হয়। তারপর হচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব মাঝে মাঝে চলে আসে। কিন্তু কিন্তু এটা মনে রাখতে হবে যে মঙ্গলের নক্ষত্রে যেহেতু চন্দ্র আছে, তাই আমরা নিজস্ব ঊর্জা, নিজস্ব শক্তি দিয়ে আমরা সেই বাধাকে অতিক্রম করে সমস্ত জগতে, বিশেষ করে মঙ্গলবার দিন আমরা অ্যাচিভ করতে পারবো। যেহেতু একাদশ ভাবেই চিত্রা নক্ষত্র আছে, লাভ করতে পারবো আমরা, কিছু লাভ আমরা করবোই সেদিনে, কিছু কামাবো, কিছু টাকা আসবে পকেটে। আর সঙ্গে আশেপাশের মানুষদেরকে পাবো সেই কার্য সিদ্ধি করার পিছনে। বন্ধু বান্ধবরা সেদিনে আমাদের কাছে আসবে, আত্মীয়রা এবং ভাই বন্ধুরা আমাদের কাছে আসবে এবং আমাদের কাজে সমর্থন করবে, আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সাময়িক, সেটা একদিন হলেও হবে। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। সো মঙ্গলবার দিনও বুধবার দিনও আমরা ভালো ফল পাবো। বুধবার দিনটা বার হিসাবে তোমরা হয়তো বুধ পাবে, কিন্তু বাকি নক্ষত্র এবং চন্দ্রের অবস্থা ভালো থাকার দরুন দিনটা খুবই অনুকূল বলা যাবে। 85% তোমরা ভালো ফল পাবে বুধবার দিন।
পরের দিন চলে আসবো বৃহস্পতিবার। এটি একটি অশুভ দিন, কারণ চন্দ্র সেদিনে আদ্রা নক্ষত্রে থাকবে। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র জানো তোমরা, তাই আদ্রা নক্ষত্র থাকার দরুন চন্দ্র একটু বলহীন হয়ে পড়বে। তবে কি আবার বলবো, বলহীন হয়ে পড়া মানে আবার সেদিনও কিন্তু সুযোগ যে থাকবে না কিছু অ্যাচিভ করার, সেটা কিন্তু নয়। রাহু অনেক কিছু দেয়। রাহু যদি জন্মছকে পজিটিভ থাকে সেদিন আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, কারণ রাহুর চন্দ্র যে ভাবটায় থাকবে সেটা হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাবে রাহুর নক্ষত্রে আমরা অনেক কিছু অ্যাচিভও করতে পারি, হঠাৎ করে কিছু পেতে পারি, অর্থ হতে পারে, সম্মান হতে পারে, যা কিছু কিছু তো অ্যাচিভমেন্ট হবেই সেদিন। হতাশ না হয়ে আমরা সেদিন ওই আদ্রা নক্ষত্রে থাকাকালীন আমরা কিছু পাবো, হঠাৎ করে কিছু পেয়ে যাবো, যা আমরা আশা করলেই যে যে যেই বিষয়গুলো আমাদের মানে মনে হবে যে পেলে, যেগুলো মনে হবে যে হ্যাঁ আজ কিছু পেলাম, তো সেরকম কিছু প্রাপ্তিযোগ সেদিন আছে। যারা লটারি কাটো কাটো, আমি বারবার বলেছি, প্রতিদিন বলি, প্রায় দিন বলি, ভিডিও করলেই বলি, লটারি মাস্টাররা লটারির কাজ করে যাও। কবে যে কোন দিন হবে কেউ বলতে পারে না ভাই। আর ম্যাক্সিমাম দিন যেদিন যেদিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, সেদিন যে কবে কি হয়ে যাবে কেউ বলতে পারে না। অল্প অল্প হলেও একটু একটু করে পদক্ষেপ নাও এবং একটু একটু করে এগিয়ে চলো। একটা স্ট্র্যাটেজি ফলো করলে সমস্ত বিষয়ে অ্যাচিভ করা যায়, সমস্ত বিষয়ে অ্যাচিভমেন্ট পাওয়া যায়, এটা আমি মনে করি। তোমাকে কৌশলে চলতে হবে এবং সতর্ক হয়ে থাকতে হবে, বাস এই হলো মূল সূত্র। যে কোনো বিষয়ে মানুষ অ্যাচিভমেন্ট করতে পারে, সব বিষয়ে মানুষ অ্যাচিভমেন্ট করতে পারে। তাই লটারি, যারা মনে করে যে লটারি হলো এমন একটা বিষয় যে ওটা ভাগ্যে ভোগা, নাও হতে পারে, এরকম কোনো ব্যাপার নয়। সব কিছুর পিছনে অঙ্ক আছে, গণিত আছে, হিসাব আছে। হিসাব কষে চলো, কোন দিন দেখবে হিসাব মিলে যেতে পারে, কিছু পেয়ে যেতে পারো এবং লোকে পায় তো তোমরাও পেতে পারো। ব্যাপারটা এটা, এগুলো মনে রাখতে হবে। তো আমি বলবো বৃহস্পতিবার দিন কাটো, কিছু প্রাপ্তি হবে। বৃহস্পতিবার দিন আরো যে বিষয়গুলো দেখছি যে আমরা 4, 8, 12-তে একটা ফল পেতে পারি, অর্থাৎ গৃহে মাঝে মাঝে অশান্তি হতে পারে, অশান্তি হবার সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু ওই অশান্তিকে কর্মক্ষেত্রে বয়ে এনে দিও না। একদম বাড়ি থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে সময় কাটাও বন্ধু বান্ধবের সঙ্গে, যেমন করে ভাল লাগে তেমন করে কাটাও দিনটা পজিটিভ ওয়েতে। যে অ্যাচিভ করার জন্য কিছু ফোকাস রাখো মনকে, দেখবে অ্যাচিভ করতে পারবে। আর ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, সেদিন একটু ব্যয়যোগ আছে, অশুভ দিন যেহেতু। সেদিন একটু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হোক বা নিজের মনের মধ্যে একটা কুপ্রবৃত্তি জেগে যাওয়ার জন্য হোক, সেদিন কিন্তু পা ফসকে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং পা যেন ফসকে না যায় বা হড়কে না যায়, সেটা দেখো। চলে আসছি পরের দিন শুক্রবার। শুক্রবার দিনটাও ভালো দিন। চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে, কিন্তু মিথুন রাশিতে। আগের দিন যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে পরের দিন শুক্রবার দিন আবার সেটা মেকআপ হয়ে যাবে। সুতরাং মন খারাপ করার কোনো জায়গা নেই। শুক্রবার দিন পুনর্বসু নক্ষত্র, গুরুদেবের নক্ষত্র থাকবে চন্দ্র। তো চন্দ্র বৃহস্পতি কানেকশন হলে আমরা এইভাবে ফল পাবো, অর্থাৎ 4, 8, 12। অর্থাৎ যেদিন আমরা বৃহস্পতিবার দিন খুব ব্যয় করেছিলাম কিন্তু আজকে আয় করব, আজকে কেউ আমাদের আজ ঠকাতে পারবে না। তো কালকে মুরগি করেছিল, আজকে আমাদের দিন পুনর্বসু শুক্রবার দিন, চলো আজকে মেকআপ করব। যা হারিয়েছি যদি হারিয়ে থাকি তো আজকেই অ্যাচিভ করার দিন, চলো সব বিষয় অ্যাচিভ করতে পারবে। 4, 8, 12। গৃহে যদি বৃহস্পতিবার দিন ঝগড়া লাগে, অশান্তি লাগে, তাহলে শুক্রবার দিন মেকআপ হয়ে যাবে, নো প্রবলেম। তবে তাই বলে ইচ্ছে করে করলে হবে না, তো এটা মাথায় রাখো। সমস্ত রকমের আমি বলেছি রাহুর দ্বারা করা ড্যামেজ কন্ট্রোল একমাত্র গুরুদেব করে, সেই সুযোগ তোমরা পাবে। সুতরাং চিন্তার কিছু নেই। সেদিনও শরীর মন যেটা বৃহস্পতিবার দিন খারাপ ছিল সেটা আবার ভালো হয়ে যাবে। শরীর মন ভালো থাকলে দিনও ভালো যায়। চলো চমৎকার দিন শুক্রবারটা। শনিবারটা আবার পরের দিন চলে যাব। শনিবার দিন চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যা, এটা একটা মিডিয়াম দিন। প্রথমত চন্দ্র থাকবে স্বক্ষেত্রী, মিডিয়াম এই জন্য বলছি, চন্দ্র কর্কটে থাকবে, কিন্তু নিজের রাশিতে থাকলেও যেহেতু শনির নক্ষত্রে থাকবে তাই এটা মিডিয়াম দিন বলবো। তাই শনি নক্ষত্রে থাকলেও বলবো যে সেদিন আমাদের 1 নম্বর, 5 নম্বর ও 9 নম্বর, তাহলে এই 9 নম্বর ভাব মানে ভাগ্যভাবে শুভ ফল পাওয়া যাবে, সন্তানকে নিয়ে শুভ ফল পাওয়া যাবে, উচ্চশিক্ষায় শুভ ফল পাওয়া যাবে, প্রেমে ভালো ফল পাওয়া যাবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর চন্দ্র বুধ একসঙ্গে থাকার দরুন মাঝে মাঝে উত্তেজনা দেখা দেবে, একটু বন্ধুদের সঙ্গে কন্ট্রোভার্সি হতে পারে, এই বিষয়ে সাবধান থাকতে হবে।
তাই কন্ট্রোভার্সি হলে বাণী ও ব্যবহারকে কন্ট্রোলে রাখতে হবে। তার মানে মুখের কথা আর ব্যবহার যেন কন্ট্রোলে থাকে, এইটা হলো ব্যাপার। তাহলে শনিবার দিন সমস্ত বিষয়ে আমরা, শরীর স্বাস্থ্য মন সমস্ত বিষয়ে আমরা মিডিয়াম ফল পাবো, দিনটা 50-50। তো সেদিন আমরা আশা করতে পারি যে ভালো মন্দ দুটোই হবে। এই সপ্তাহের রাশিফল তোমাদের কেমন লাগলো বলবে, পরবর্তীতে আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকে এটুকু থাক।